আর মাত্র কয়েকদিন ৩১ ডিসেম্বর। এই তারিখটি কেবল বছরের শেষ দিন নয়, এটি হতে পারে মধ্যপ্রাচ্যের ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধের শুরুর দিন। ইসরায়েল লেবানন সরকারকে একটি চূড়ান্ত সময়সীমা বা আল্টিমেটাম বেঁধে দিয়েছে। যদি ৩১ ডিসেম্বরের মধ্যে হিজবুল্লাহ তাদের অস্ত্র সমর্পণ না করে, যদি তারা ইসরায়েলি সীমান্ত থেকে সরে না যায়, তবে ১ জানুয়ারি লেবাননের মাটিতে নামবে নরক। কিন্তু পর্দার আড়ালে চলছে আরও ভয়ঙ্কর এক খেলা। যখন ইসরায়েল লেবাননের দিকে তাকিয়ে আছে, ঠিক তখনই তাদের পেছনের দরজা দিয়ে ঢুকে পড়েছে ইরানের এক বিশাল অস্ত্রের চালান। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের লিক হওয়া এক রিপোর্টে উঠে এসেছে হাড় হিম করা তথ্য। ইরান আর বসে নেই, তারা বুঝতে পেরেছে যুদ্ধ আসন্ন। তাই তারা তাদের সব মিত্র, ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার মিলিশিয়া এবং খোদ ইসরায়েলের পেটের ভেতরে থাকা ওয়েস্ট ব্যাংকের গ্রুপগুলোকে অত্যাধুনিক মারণাস্ত্রে সজ্জিত করছে। তেল আবিবের জেনারেলরা বলছেন এটি আর কোনো সাধারণ সংঘাত নয়, এটি একটি অস্ত্রের প্রতিযোগিতা বা আর্মস রেস। এবং এই প্রতিযোগিতার ফিনিশ লাইন হতে পারে ইরানের বর্তমান রেজিমের পতন অথবা ইসরায়েলের অস্তিত্ব সংকট। কিন্তু প্রশ্ন হল, ইরান কি সত্যিই ২০২৫ সালের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম বা পারমাণবিক কর্মসূচি পুনরুদ্ধার করতে চাইছে? তারা কি গোপনে আবারও বোমার খুব কাছাকাছি পৌঁছে গেছে? কেন ইসরায়েল হিজবুল্লাহকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন দিল? কি আছে এই ডেডলাইনে? আর ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা এখানে কি? ইসরায়েলি কর্মকর্তারা কেন বলছেন যে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই তারা ইরানের রেজিমকে উৎখাত করতে চান? এর পেছনে কি আমেরিকা ও ইসরায়েলের কোনো গোপন চুক্তি বা সিক্রেট ফ্যাক্ট রয়েছে? এই নতুন যুদ্ধের সমীকরণে কে জিতবে, ইরানের প্রক্সি নেটওয়ার্ক নাকি ইসরায়েলের প্রযুক্তিগত সামরিক শক্তি? ইসরায়েলি গোয়েন্দা সূত্রগুলো দাবি করছে ইরান ইসরায়েলের চারপাশে একটি রিং অফ ফায়ার বা আগুনের বৃত্ত তৈরি করেছে। এতদিন ইরান তাদের প্রক্সিদের অর্থ সাহায্য করত, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এখন চলছে সরাসরি অস্ত্রের চালান। সিরিয়ার সীমান্ত দিয়ে প্রতিদিন শত শত ট্রাক ঢুকছে লেবাননে। এই ট্রাকগুলোতে থাকছে না কোনো খাদ্য বা ঔষধ, থাকছে অত্যাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, প্রিসিশন গাইডেড রকেট এবং ড্রোন। হিজবুল্লাহকে নতুন করে সাজানো হচ্ছে। ২০২৫ সালের যুদ্ধে তাদের যে ক্ষতি হয়েছিল, ইরান তা পুষিয়ে দিচ্ছে দ্বিগুণ গতিতে। সবচেয়ে ভয়ের বিষয় হল ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর। এটি ইসরায়েলের একদম ভেতরের এলাকা। ইরান জর্ডান সীমান্ত ব্যবহার করে সেখানেও ছোট ছোট আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক পাচার করছে। তাদের লক্ষ্য পরিষ্কার, যদি ইসরায়েল লেবাননে হামলা চালায়, তবে তারা ইসরায়েলের ভেতর থেকেই আরেকটি ফ্রন্ট খুলে দেবে। একে বলা হয় ইউনিট অব ফ্রন্টস বা ফ্রন্টগুলোর ঐক্য। তেল আবিবের সামরিকবিদরা বিশ্বাস করেন ইরান চাইছে ইসরায়েলকে বহুমুখী যুদ্ধে ব্যস্ত রাখতে, যাতে তারা গোপনে তাদের আসল কাজটি সেরে ফেলতে পারে। আর সেই আসল কাজটি হল নিউক্লিয়ার বোমা। কিন্তু এখানেই শেষ নয়। ইসরায়েলের ঘুম হারাম হওয়ার আরও বড় কয়েকটি কারণ রয়েছে। এতদিন তেল আবিব গর্ব করত তাদের লৌহ মানব বা আয়রন ডোম নিয়ে, কিন্তু ইরান এবার এমন এক প্রযুক্তি মাঠে নামিয়েছে যা এই আয়রন ডোমকে আক্ষরিক অর্থে একটি ফুটো ছাঁকনিতে পরিণত করেছে। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে ইরান হিজবুল্লাহ এবং হুতিদের হাতে তুলে দিয়েছে নতুন প্রজন্মের হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল। শব্দের চেয়ে ১০ গুণ দ্রুতগতির এই ক্ষেপণাস্ত্রগুলোকে আটকানোর সাধ্য আমেরিকা বা ইসরায়েলের কোনো রাডারে নেই। গাজা যুদ্ধের সময় বিশ্ব দেখেছে কিভাবে হামাসের সাধারণ রকেটেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিমশিম খেয়েছে। আর এখন যখন হিজবুল্লাহর মতো প্রশিক্ষিত বাহিনী ইরানের দেওয়া গাইডেড মিসাইল তাক করে বসে আছে, তখন ইসরায়েলের জেনারেলরা বুঝতে পারছেন ৩১ ডিসেম্বর যদি যুদ্ধ শুরু হয়, তবে তেল আবিব, হাইফা এবং ইলাদ শহরগুলো কয়েক ঘন্টার মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হবে। ইসরায়েল ভেবেছিল তারা গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে নিরাপদ হবে, কিন্তু তারা জানত না গাজা ছিল কেবল একটি ট্রেলার। ইরান এবং হিজবুল্লাহ মিলে মাটির নিচে তৈরি করেছে এক বিশাল টানেল সিটি বা সুড়ঙ্গ শহর। এই সুড়ঙ্গগুলো এত গভীর এবং এত আধুনিক যে ইসরায়েলের বাংকার বাস্টার বোমাগুলো সেখানে পৌঁছাতে পারবে না। এই সুড়ঙ্গগুলোর ভেতর থেকেই পরিচালিত হবে আগামী যুদ্ধের মূল কমান্ড সেন্টার। অন্যদিকে ইসরায়েলের অর্থনীতি এখন খাদের কিনারে। যুদ্ধের খরচ মেটাতে গিয়ে নেতানিয়াহু সরকার দেউলিয়া হওয়ার পথে। রিজার্ভিস্ট সেনারা ক্লান্ত, তাদের মনোবল ভেঙে পড়েছে। ইসরায়েলি জনগণ এখন আর তাদের সরকারকে বিশ্বাস করে না। ইরান খুব চতুরভাবে ইসরায়েলকে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের ফাঁদে ফেলেছে। তারা চাইছে ইসরায়েল অর্থনৈতিক এবং মানসিকভাবে পঙ্গু হয়ে যাক। ইসরায়েল তখন তাদের সীমানায় আসা হাজার হাজার রকেট সামলাতে ব্যস্ত। ঠিক এই সুযোগেই ইরান খেলছে তাদের সবচেয়ে বড় এবং চূড়ান্ত জুয়াটি। তারা জানে ইসরায়েলকে থামানোর একমাত্র পথ হল এমন এক শক্তি অর্জন করা যা দেখলেই আমেরিকাও পিছু হটতে বাধ্য হবে। ২০২৫ সালের যুদ্ধে ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপক ক্ষতি হয়েছিল। বিশ্ব ভেবেছিল ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা হয়তো চিরতরের জন্য শেষ। কিন্তু গোয়েন্দারা বলছেন ইরান হচ্ছে সেই পৌরাণিক ফিনিক্স পাখির মতো যে ছাই থেকে আবারও জেগে ওঠে।
ইসরায়েলি ইন্টেলিজেন্সের মতে ইরান অত্যন্ত গোপনে এবং দ্রুত গতিতে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর পুনর্নির্মাণ করছে। এবার তারা মাটির আরও গভীরে পাহাড়ের নিচে এমন সব বাংকার তৈরি করছে যা আমেরিকার সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমারও নাগালের বাইরে। ইরান বুঝতে পেরেছে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার একমাত্র উপায় হল পারমাণবিক বোমা। তারা যদি একবার এই বোমা বানিয়ে ফেলতে পারে তবে ইসরায়েল বা আমেরিকা কেউই আর তাদের রেজিমের গায়ে হাত দেওয়ার সাহস পাবে না। তাই বর্তমান এই উত্তেজনা, এই অস্ত্রের চালান, হিজবুল্লাহর হুঙ্কার সবই আসলে একটি ডিস্ট্রাকশন বা মনোযোগ সরানোর কৌশল। ইরান চাইছে বিশ্ব তাকিয়ে থাকুক লেবাননের দিকে, আর সেই ফাঁকে তারা তৈরি করে ফেলুক তাদের চূড়ান্ত রক্ষা কবচ। এই পরিস্থিতির মধ্যে ইসরায়েল লেবানন সরকারকে দিয়েছে এক চূড়ান্ত আলটিমেটাম, 31 ডিসেম্বর। এই তারিখের মধ্যেই যদি হিজবুল্লাহকে লিটানি নদীর ওপারে সরিয়ে নেওয়া না হয় এবং তাদের নিরস্ত্র করা না হয় তবে ইসরায়েল আর কোনো কূটনৈতিক সমাধানের জন্য অপেক্ষা করবে না। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, ঘড়ির কাঁটা টিক টিক করছে। আমরা আমাদের নাগরিকদের উত্তর সীমান্তে ফেরাতে বদ্ধপরিকর। যদি কূটনীতি ব্যর্থ হয় তবে আইডিএফ কথা বলবে। লেবানন সীমান্তে এরই মধ্যে হাজার হাজার ইসরায়েলি সেনা জড়ো করা হয়েছে। তাদের ট্যাঙ্কগুলোর ইঞ্জিন গরম করা হচ্ছে। বিমান বাহিনীর পাইলটরা তাদের টার্গেট লক করে বসে আছে। 31 ডিসেম্বর রাত 12টা পার হওয়ার সাথে সাথেই হয়তো শুরু হবে অপারেশন নর্দার্ন অ্যারো বা উত্তরের তীর। কিন্তু হিজবুল্লাহও চুপ করে বসে নেই। ইরানের পাঠানো নতুন অস্ত্রে সজ্জিত হয়ে তারাও প্রস্তুত। হিজবুল্লাহর প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি লেবাননে ঢোকার ভুল করে তবে তাদের সেনারা কেবল লাশ হয়েই ফিরবে। তাদের ট্যাঙ্কগুলো হবে তাদের কবরস্থান। উভয় পক্ষই এখন ট্রিগারে আঙুল রেখে দাঁড়িয়ে আছে, অপেক্ষা কেবল একটি স্পুলিংয়ের। এই যুদ্ধের সমীকরণের সবচেয়ে বড় ওয়াইল্ড কার্ড হলেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি কর্মকর্তাদের গোপন আলোচনায় একটি বিষয় বারবার উঠে এসেছে। তারা ট্রাম্পের বর্তমান মেয়াদের মধ্যেই ইরানের রেজিমের পরিবর্তন বা রেজিম চেঞ্জ দেখতে চান। ইসরায়েল মনে করে ট্রাম্পই একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগে পিছপা হবেন না। তাদের পরিকল্পনা হল লেবাননে হিজবুল্লাহকে দুর্বল করে ইরানের হাত পা কেটে দেওয়া, এরপর ইরানের মূল ভূখণ্ডে হামলা চালিয়ে আয়াতুল্লাহ সরকারকে উৎখাত করা। ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতি ইসরায়েলকে এ সাহস যোগাচ্ছে। তারা মনে করছে এখনই সময়। যদি এখন ইরানকে থামানো না যায় তবে তারা পারমাণবিক শক্তিধর হয়ে উঠবে এবং তখন তাদের আর থামানো যাবে না। তাই 31 ডিসেম্বরের এই ডেডলাইন কেবল লেবাননের জন্য নয়, এটি আসলে ইরানের জন্যও একটি বার্তা। ইসরায়েল এবং আমেরিকা হয়তো যৌথভাবেই একটি বড় অপারেশনের প্রস্তুতি নিচ্ছে, যার চূড়ান্ত লক্ষ্য তেহরান। প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি এক ভয়ঙ্কর খাদের কিনারায়। 31 ডিসেম্বর আসছে। এই তারিখটি কি শান্তির বার্তা নিয়ে আসবে নাকি ধ্বংসের? ইরান তাদের প্রক্সিতে দিয়ে ইসরায়েল ঘিরে ফেলেছে। ইসরায়েল তাদের অস্তিত্ব রক্ষায় যে কোনো মূল্যে পাল্টা আঘাত হানতে প্রস্তুত। আর আমেরিকা দূর থেকে কলকাঠি নাড়ছে এক নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার আশায়। অনেকে বিশ্বাস করছেন 2025 সালে যে যুদ্ধ শেষ হয়নি, এটি আসলে তারই দ্বিতীয় এবং চূড়ান্ত অধ্যায়। এ যুদ্ধে হয়তো কোনো বিজয় থাকবে না, থাকবে কেবল ধ্বংসস্তূপ।